হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সমস্ত বন্ধুকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, কিছুদিন আগে আমরা মুন্নার গিয়েছিলাম, আর মুন্নারে আমরা কি করে গেছি সেটাই আর কি কি দেখেছি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, মুন্নারে তোমরা তিনভাবে যেতে পারো। আমরা মাদুরাই হয়ে গিয়েছিলাম, কোচিন থেকেও যেতে পারো আর কোয়েম্বাটুর হয়ে যেতে পারো। তো সমস্ত ব্যাপার কি করে যাবে তুমি, ওখানে কি কি সাইট সিন আছে, ওখানে কোথায় থাকবে, আর এই সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেল বাটনে ক্লিক করে দাও, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। আর তোমরা ভালো লাগলে লাইক করে দাও, শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে আমার এই চ্যানেলটা। এভাবেই তোমরা আমার পাশে থাকলে আমি নতুন নতুন জায়গা তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমাদের সামনে তুলে ধরবো আর তোমাদের আনন্দ দেওয়ার চেষ্টা করব। তো চলো, যদি তোমার আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমার এই মুন্নারের জার্নিটা তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি, সেটা তোমরা এনজয় করো। দেখো, তোমরা চেন্নাই থেকে যদি কেউ মুন্নার যেতে চাও তো তোমরা ফ্লাইটে কোচিনে গিয়ে ওখান থেকেও তোমরা যেতে পারো মুন্নার বাই কার। আর তোমরা মাদুরাই থেকেও তোমরা বাই কার মুন্নার যেতে পারো। কিন্তু আমরা যেটা লক্ষ্য করেছিলাম যে মাদুরাই থেকে বাই কার মুন্নার গেলে তোমার ওর টাইমটাও খুব কম নেয়, আর তোমার রেটটাও, ওরা বাইকারের যে রেটটাও সেটাও অনেক কম নেয়। তো আমরা ওই জন্য রাত্রিবেলার ট্রেনে চেন্নাই টু মাদুরাই এক্সপ্রেস যে ট্রেনটাতে, ওটাতে আমরা উঠেছিলাম এবং আমরা উঠে ওটা আমরা মুন্নারে আমরা পৌঁছে গিয়েছিলাম তোমার পরের দিন রাত্রি 10:30টায় এই ট্রেনটা। আর আমরা পরের দিন সকাল 7টা 7:30 নাগাদ আমরা নেমে গিয়েছিলাম মাদুরাই। দেখো, ট্রেনটা পুরো ঠিক টাইমে আমাদের মাদুরাইতে নামিয়ে দিয়েছে। এই ট্রেনটাতে গেলে কোনো তোমার কষ্ট হবে না, তোমরা খুব সহজে মাদুরাই পৌঁছে যাবে। আর তারপরে তোমার এইখানে একটু আমরা এখন চা খাবো, চা খেয়ে তারপরে আমরা বাইরে আমাদের যে ক্যাব বুক করা আছে ওতে করে আমরা যাব মুন্নার। তো চলো, পুরো জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, এই জায়গাটা খুব পরিষ্কার, স্টেশনটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন। মাদুরাই স্টেশনটা অন্যান্য অনেক স্টেশনেই আমরা গেছি, কিন্তু এই স্টেশনটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর খুবই ভালো। আর আমরা যখন গিয়েছিলাম এখানে অত গরমও ছিল না, সকালবেলার টাইম তো, তাই এত গরমও নেই। দেখো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশনটা। দেখো, মাদুরাই স্টেশনটাকে আমি বাইরে থেকে একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, কত নিট অ্যান্ড ক্লিন, কত পরিষ্কার। আর এখানে ট্যাক্সি স্ট্যান্ডটা একদিকে আর অটো স্ট্যান্ডটা একদিকে পর একদম সাজানো, কোনো ভিড় ভাট্টা বা কোনো অব্যবস্থা এখানে নেই। খুবই ভালো, তোমরা দেখো জায়গাটা। এই দেখো, স্টেশন থেকে গিয়ে ডান দিকে আছে অটো স্ট্যান্ড, এখানে তোমরা কাছাকাছি যাওয়ার জন্য অটো পেয়ে যাবে। আর বাঁ দিকে আছে সমস্ত ট্যাক্সি স্ট্যান্ড, এখান থেকেও তোমরা মুন্নারের জন্য বুক করতে পারো। তবে আমরা ওলা বুক করে নিয়েছিলাম, ওলাতে রেটটা যা বলেছিল, এখানে তুমি যদি এসে ট্যাক্সিকে বুক করো একটু রেটটা বেশি পড়ে, তাই তোমরা ওলা যদি বুক করে নাও আগে থেকে সেটা খুব ভালো হবে। দেখো, যাওয়ার পথে আমরা এখানে হোটেল গৌরী কৃষ্ণা, একটা খুব সুন্দর হোটেল, এখানে আমরা একটু ব্রেকফাস্ট করে নিলাম, আর ব্রেকফাস্টটাও খুব সুন্দর ছিল। দেখো, আমরা নিয়েছিলাম বড়া, ইডলি আর সাম্বারটা খুবই সুন্দর ছিল এই হোটেলটার। আর আমরা নিয়েছিলাম পোঙ্গল। দেখো, ব্রেকফাস্ট করে আমরা এবার মুন্নারের পথে রওনা দিলাম।
আর এখান থেকে প্রায় 4 ঘন্টার মতন টাইম লাগে মুন্নার পৌঁছাতে। আর এখানকার যাওয়ার রাস্তাটা সিনারি খুবই সুন্দর শুনেছি, তো দেখা যাক কেমন, তোমাদের সেটা দেখাচ্ছি। সত্যি সিনারিটা কত সুন্দর, দেখো দূরে পাহাড়, তার পাশে কি সুন্দর নারকেল গাছের সমাহার। আর দেখো কি সুন্দর লাগছে আকাশের রংটাকে, সবুজ নারকেল গাছ, ওপরে নীল আকাশ, অসাধারণ সিনারি লাগছে। দেখো এখানে আকাশের কালারটা কত সুন্দর নীল, আর দূর থেকে পাহাড়টাকে নীল মনে হচ্ছে, তার মাঝখানে এই সবুজ মাঠ, অসাধারণ লাগছে। পুরো মনে হচ্ছে যেন তুমি কোনো বিদেশের জায়গায় চলে এসছো। সত্যি মুন্নার যাওয়ার পথে সিনারিটা শুনেছিলাম সুন্দর, কিন্তু এখন দেখে পুরো চোখ জুড়িয়ে যাচ্ছে গো। তোমরা যদি এই পথে এই রুটে আসো তোমাদের অবশ্যই ভালো লাগবে। দেখো দূরে কত উইন্ডমিল আছে, আর এই উইন্ডমিলগুলোকে এই রুটটা দিয়ে গেলে একটু দূরেই মনে হয়, কিন্তু যদি কোয়াম্বাটোর থেকে তোমরা যাও উইন্ডমিলের কাছাকাছি একটা রুট আছে, ওটা দিয়ে খুব কাছ থেকে দেখা যায়। কিন্তু দেখো দেখতে কত সুন্দর লাগছে উইন্ডমিলগুলো। এই দেখো এই যে দূরের পাহাড়টা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কোদাইকানাল। তো মুন্নারে যারা তোমরা ঘুরতে আসছো, তোমরা একদিনের প্রোগ্রামে কোদাইকানাল যেতেই পারো। 3 ঘন্টার মতন টাইম লাগে, 3-4 ঘন্টা বড় জোর। আবার তোমরা সন্ধেবেলায় ফিরে আসতে পারো। তবে আমাকে যদি জিজ্ঞেস করো, আমি বলবো যে কোদাইকানাল আলাদাভাবে যেও, আর ওখানে কোদাইকানালটাকে ভালোভাবে তোমরা এনজয় করতে পারবে তাহলে। এই দেখো যাওয়ার সময় এইটা কি সুন্দর ঝর্ণা পড়েছে। দেখো ঝর্ণার কাছে নেমে আমরা একটু ফটো তুললাম, অনেকেই নেমেছিল, খুব ভালো লাগছিল তখন এই জায়গাটা। এই দেখো এবার পাহাড়ে ওঠা একটু একটু করে শুরু হয়েছে, আর যখনই পাহাড়ে ওঠা শুরু হয় না, তখন মনটা আরো আনন্দে ভরে যায়। দেখো কত গোলাপি গোলাপি বেগুনি বেগুনি কালারের ফুল, গোটা রাস্তাটা এরকম বেগুনি বেগুনি ফুলে
ভরে আছে দেখো। আর পাহাড়ি ফুলগুলোকে দেখতে কত ভালো লাগে না, কেউ এদের যত্নই করে না, অথচ দেখো নিজে থেকে কত রং বেরঙের ফুল। দেখো এটা তামিলনাড়ু আর কেরালার বর্ডার, আমরা এবার কেরালাতে ঢুকছি। আর দেখো আকাশের ওপর মেঘ চলে এসছে, যেন মনে হচ্ছে পুরো কাছেই চলে এসছে মেঘটা। কত সুন্দর লাগছে দেখো, আকাশটাকে পুরো মেঘ ছেড়ে ছেড়ে আছে। আর রাস্তাটা দেখেছো কত বড় আর কত সুন্দর রাস্তাটা। দেখো আমি অনেক পাহাড়েই গেছি, কিন্তু এই মুন্নারের রাস্তাটা খুবই চওড়া আর খুবই বড়, তাই কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার ভয়ই থাকে না। এই দেখো এবার ছোট ছোট চা বাগান শুরু হয়ে গেছে, আর দুদিকেই চা বাগান শুরু হয়ে গেছে। আর এই চা বাগানের মাঝখানের গাছগুলো চা বাগানের সৌন্দর্যটাকে আরো বাড়িয়ে দিয়েছে। দেখো আর এই দেখো চা বাগানের সামনে এলাইচি গাছে ভর্তি, এখানে প্রচুর স্পাইসেসের গাছ দেখা যায়, আর রাস্তার দুদিকে তো এলাইচি গাছে একদম ভরা। দেখো রাস্তায় যেতে যেতে এই সুন্দর ড্যামটা দেখে আমরা দাঁড়িয়ে গেলাম। কত সুন্দর এই ড্যামটা দেখো, আর এর চারদিকে চা বাগানে ভর্তি, আর তার পাশ দিয়ে পাহাড়, তাহলে কত সুন্দর সিনারিটা দেখো। আর আমার মনে হয় এখানে বোটিংও হয়, কারণ দেখো দূরে একটু বোটও দেখা যাচ্ছে। আমরা এখানে দাঁড়িয়ে একটু সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য তুললাম আর তোমাদের দেখালাম। যদি তোমরা এই রুট দিয়ে যাও, এই রাস্তাটায় অবশ্যই দাঁড়িয়েও, আর এখানে ভালো ভালো ফটো তোমরা অবশ্যই তুলতে পারবে। এই দেখো আবার আমাদের পথ চলা শুরু হয়েছে মুন্নারের দিকে, আর যতই মুন্নারের দিকে যাচ্ছি ততই যেন সিনারি আরো সুন্দর হয়ে যাচ্ছে। চারিদিকে কত সুন্দর সুন্দর চা বাগানের সমাহার, আর দেখো যেন মনে হচ্ছে একটা ভূস্বর্গের মধ্যে আমরা চলে এসেছি। মুন্নারের সিনারি কিন্তু অতীব সুন্দর। তোমরা এই চা বাগানের মধ্যে এই গাছগুলো দেখো কত সুন্দর লাগছে। তোমরা একবার যদি মুন্নার আসো, তোমরা অন্যান্য হিল স্টেশনের থেকে এই হিল স্টেশনটাকেই ভালোবেসে ফেলবে। তো চলো আবার দেখতে থাকো, কত সুন্দর সিনারি তোমাদের দেখাচ্ছি। দেখো মুন্নার যাওয়ার পথে কিন্তু অনেক ঝর্ণাই তোমাদের পথে পড়বে। আর দেখো আরেকটা বিরাট বড় ঝর্ণা দেখে আমরা আবার দাঁড়িয়ে গেলাম, আবার দাঁড়িয়ে তোমাদের জন্য সুন্দর ভিডিও তুলতে দাঁড়িয়ে গেলাম। আর দেখো কত সুন্দর ঝর্ণাটা, চারদিকে কি সুন্দর চা বাগান। আর এই ঝর্ণাটা খুবই সুন্দর, এই ঝর্ণাটা ছিল।
আমরা আমাদের রিসোর্টে পৌঁছে গেছি। আমাদের রিসোর্টের নাম হচ্ছে মিষ্টি মাউন্টেন। এটা দারুণ সুন্দর একটা হোটেল, আর এর চারদিকে পুরো চা বাগানে ভর্তি। এই সিনারিটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো সব। তো চলো, তোমাদের পরে আমি দেখাচ্ছি, হোটেলের রিভিউটা তোমাদের পরে দিচ্ছি। দেখো, যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও, শেয়ার করে দাও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর নেক্সট ব্লগে তোমাদের মুন্নারের পুরো ব্লগগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, কোথায় কোথায় গেছি, কি কি আছে সব তোমরা দেখতে থাকো। আর আমার চ্যানেলটাকে